হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালটা শুরু করছি চিয়া সিড দিয়ে অ্যাজ ইউজুয়াল। আগে জলটা ঢেলে নিই, তারপরে লেবুর রস দেব। আজকে থেকে মায়ের ফিজিওথেরাপি শুরু এবং আশা করি মা ভালোভাবে ওটা নিতে পারবে। জানি না, একটু টেনশন আছে, দেখি। হোপফুলি সব কিছু ভালোই হবে। আর সত্যি কথা বলতে চিয়া সিড খেয়ে আমার মনে হয় আমার অনেকটাই উপকার হয়েছে। আমার নিজেরই মনে হচ্ছে যে আমার এখন শরীরটা ভালো আছে এবং ওজনও কমেছে। আমার লাস্ট 1.5 মাসে 2 কেজি ওজন কমেছে। হ্যাঁ, এটা হয়তো অনেকের কাছে অনেকটা কম, কিন্তু আমার কাছে 1.5 মাসে 2 কেজি সব রকম খাওয়া দাওয়া করে আমার মনে হয় যে আমার জন্য আই এম হ্যাপি উইথ ইট। তা আস্তে আস্তে হোপফুলি কমে যাবে ওজনটা। এখন লাঞ্চ করতে বসছি, এরপর যাবো মাকে দেখতে। তো এই যে দুধ ঝিঙে রয়েছে, এটা আমি ফাইনালি আজকে শেষ করব। বহুদিন হয়ে গেছে এটা রয়েছে। আর এদিকে রয়েছে চিকেন। তো চিকেন কিছুটা গরম করে নেবো, তারপরে আগে এই দুধ ঝিঙেটা গরম করি চলো, তারপরে চিকেনের ঝোলটা গরম করব। আর ভাতও গরম করতে হবে আজকে। এবার বিকেল হলে মাকে দেখতে যাব। অনেকটা দুধ ঝিঙে রয়েছে, কিন্তু আমি খেয়ে নেবো আজকে, এটা শেষ করব। আর কালকের দিনটা তো ক্যান্টিনেই খেয়ে কাটিয়ে দিয়েছি বলতে গেলে। তবে খাবারটা ভালো ছিল, খারাপ ছিল না, বেশ ছিমছাম ভালোই ছিল। দাঁড়াও, এটা নিয়ে আসি, এটাকে ঢেলে নেব, তারপরে ভাতটাও গরম করে নেবো। আজকে ভাতও গরম করতে হবে। এই যে ভাতটাকে নিয়ে নিয়েছি, চলো এবার গরম করে নিই। আর একার জন্য হলে সুবিধাটা কি, যা হোক কিছু একটা হলেই হয়ে যায়, অত কোনো ঝামেলা থাকে না। এই করতে হবে, ওই করতে হবে, 5 রকমের পদ রান্না করতে হবে, ওসব থাকে না। আর এরপর বাস চিকেনটাকে গরম করে নিয়ে বসে যাবো খেতে। দাঁড়াও, যে কোনো পিস হলেই হলো, আমার কোনো অসুবিধা নেই। যা খেতে দেবে খেয়ে নেব, একটু জাস্ট টেস্টটা ভালো হলেই হলো। আমার আবার একটুখানি টেস্টের ব্যাপার আছে, সব জিনিস পছন্দ হয় না। কিন্তু এইটা গরম করে নিতে পারলে আজকের মতন শেষ। আজকে লাঞ্চের জন্য আর কোনো ঝামেলা থাকবে না। আর এখন স্নান টান করে মাকে দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন শেয়ার করি না যে কি পরে যাচ্ছি। এই টপটা এখন খুব রেলেভেন্ট। টপটায় লেখা আছে ডগ লাভার। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখন দিল্লিতে যা চলছে তার এফেক্ট অবশ্য কলকাতাতেও পড়েছে, তার সাথে এই ঘড়িটা পরছি। খুবই খারাপ সিচুয়েশন বলতে গেলে, তবে হঠাৎ ওই জন্যই মনে হলো যে আজকে ডগ লাভারটাই পরে যাওয়া যাক। আর তার সাথে এই কানের দুলটা তোমরা দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে আমি শিওর, কিন্তু কিছু করার নেই। এই দুলটা আমার ফেভারিট আর এটার সাথে ম্যাচও করছে, তাই জন্য এই দুলটা পরে যাচ্ছি। প্রায় 2:30 বাজে। তো এখন অলরেডি মেট্রোতে উঠে গেছি। তো মেট্রো করে প্রথমে রাসবিহারি যাব, তারপর সেখান থেকে বাসে করে রুবি। আর রুবি থেকে হেঁটেই যেতে হবে, কোনো অপশন নেই। অটো পাওয়া যায় কিন্তু সেটা খুব রেয়ার। অটোর জন্য ওয়েট করে থাকার থেকে ইজি হবে যদি হেঁটে চলে যেতে পারি। তাই জাস্ট কান্ট ওয়েট। মাকে দিনের মধ্যে 1 ঘন্টা দেখতে পাচ্ছি শুধু, এটা আমার কাছে একটা মারাত্মক ব্যাপার। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর এখন ধরেছি বাড়ি ফেরার পথ, মাকে দেখা হয়ে গেছে, একটু গল্পও করলাম। আর টলিগঞ্জ পর্যন্ত বাসে করে এলাম, তারপর এখন অটো করে বাড়ি ফিরছি। রানীকুঠিতে নেমে হাঁটা, বাস। তো মায়ের আজকে শরীরটা একটু উইক আছে, কারণ হাঁটানোর চেষ্টা করেছিল, সেটাও খুব একটা সাকসেসফুলি হয়নি। খুবই পেন রয়েছে, এক্সট্রিম পেন রয়েছে। তো হোপফুলি ভালোভাবে সব কিছু হয়ে যাবে।
আস্তে আস্তে হবে। ফিজিওথেরাপিস্ট বাবার সাথে কথাও বলেছে যে আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। তবে আমি একটুখানি টেনশানে আছি, দেখা যাক কি হয়। মানে প্রতি মুহূর্তে একটা টেনশন রয়েছে যে কখন কি হয়, মা কতটা তাড়াতাড়ি সুস্থ হবে, রিকভারি রেট কীরকম হবে, সমস্ত কিছু। তারপর আবার বাড়িও নিয়ে আসবো, অ্যাপ্রক্সিমেটলি 16 তারিখ বাড়ি নিয়ে আসবো। তো বাড়ি এলে তখনও চলবে ফিজিওথেরাপি। তো দেখা যাক। আর ডিনারে আজকে রয়েছে পাঁপড় শাঁখা, ডিমের অমলেট, আর এদিকে রয়েছে ডালিয়ার খিচুড়ি। তো চলো ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে।